বাংলাদেশের আরএমজি সেক্টরে ফেয়ার পারচেজিং প্র্যাকটিস এবং টেকসই উন্নয়নের প্রচারের জন্য হার্নেট ফাউন্ডেশন দ্বারা সংগঠিত মাল্টি স্টেক হোল্ডার সংলাপ। হার্নেট ফাউন্ডেশন হার্নেট টিভির সহযোগিতায় বাংলাদেশের আরএমজি খাতে ন্যায্য ক্রয় অনুশীলন এবং টেকসই উন্নয়নের মৌলিক বহু পদক্ষেপ দলীয় সংলাপের আয়োজন করেছে। এই অনুষ্ঠানটি ওয়ারিং ভ্যানু ইথিক্যাল পারচেজিং অ্যান্ড এম্পাওয়ারিং গার্মেন্টস ওয়ার্কার টুয়ার্ডস এ ড্রিম অফ $100 বিলিয়ন নামে চলাকালীন মে দিবস অনুষ্ঠান উপলক্ষে 6 মে 2023 তারিখে ঢাকা গুলশান ক্লাবে রজনীগন্ধা হলে অনুষ্ঠিত হয়েছে। 2018 সালে প্রতিষ্ঠিত হার্নেট টিভির বিশ্বের প্রথম নারী কল্যাণমুখী টেলিভিশন নেটওয়ার্ক, যা বৈষম্যমুক্ত মিলিয়ে যাওয়া নারীদের জন্য একটি বিশ্ব তৈরির প্রতি উদ্বুদ্ধ। এই সংলাপটি বাংলাদেশের আরএমজি খাতে জরুরি চ্যালেঞ্জ নিরসনে এই সংলাপটি বাংলাদেশের আরএমজি খাতের জরুরি চ্যালেঞ্জগুলি নিরসনের উদ্দেশ্যে শিল্পের মূল স্টেক হোল্ডারদের একত্র করার চেষ্টা করেছে, যার মাধ্যমে বিজিএমই, আরএসসি, ইউরোপীয় দেশগুলো এবং অন্যান্য জাতির কূটনীতিকদের, গার্মেন্টস কারখানা মালিকদের, গার্মেন্টস শ্রমিকদের এবং সাংবাদিকদের প্রতিনিধিত্ব দলের অন্তর্ভুক্ত করে। এই ইভেন্টটি নিম্নলিখিত বিষয়গুলো গভীরভাবে অন্তর্ভুক্ত করে: বিশ্ব বস্ত্র শিল্পের ন্যায্য মূল্য নির্ধারণের চ্যালেঞ্জ, ব্র্যান্ড, গ্রাহক এবং শ্রমিকদের জন্য নৈতিক ক্রয় অনুশীলন, বস্ত্র শিল্পের লিঙ্গ সমতা অর্জন, বস্ত্র শিল্পের সরবরাহ চেইনের স্বচ্ছতা এবং জবাবদিহিতা বাড়ানো, টেকসই এবং নৈতিকতার জন্য দায়িত্বশীল সরবরাহ এবং ক্রয় অনুশীলন, বস্ত্র শিল্পের টেকসই এবং ন্যায্য উন্নয়ন বাড়ানোর জন্য প্রযুক্তি এবং নবায়নের ভূমিকা। আলিশা প্রধান, হার্নেট টিভির প্রতিষ্ঠাতা এবং সিইও, প্যানেল আলোচনাটির সভাপতি, যা অংশগ্রহণকারীদের মধ্যে কার্যকর সমাধান, উৎপাদন এবং সহযোগিতা, সহানুভূতি এবং মানবিকতা অনুপ্রেরণা দেওয়ার লক্ষ্য নিয়ে চলছে। উপস্থিত হয়েছিলেন উল্লেখযোগ্য অতিথিরা, যাদের মধ্যে বিজিএমই এর প্রেসিডেন্ট, প্রধান অতিথি হিসাবে ইউরোপীয় ইউনিয়নের উপরাষ্ট্রদূত, বাংলাদেশের বিজিএমইর বিভিন্ন বিভাগের 4 জন পরিচালক এবং অন্যান্য কয়েকজন সম্মানিত ব্যক্তি। বাংলাদেশের সবচেয়ে বড় মিডিয়া থেকে শীর্ষ সাংবাদিকরা এই সংলাপে উপস্থিত ছিলেন। আর এমজি শ্রমিকদের প্রতিনিধিরাও এই অধিবেশনে উপস্থিত ছিলেন এবং তাদের বক্তব্যে সিরাজুল ইসলাম রনি মে দিবসের গুরুত্ব এবং কারখানা মালিক ও শ্রমিকদের মধ্যে সহযোগিতার গুরুত্বে জোর দিয়েছিলেন। ডক্টর বেরন্ড স্প্যানিয়ার, ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশের উপরাষ্ট্রদূত, আরএমজি কারখানার মালিকদের এবং বিদেশি অংশীদারিদের মধ্যে সম্পর্ক বাড়ানোর উপর জোর দিয়েছিলেন, যা সেক্টরে উন্নয়নের জন্য অতি প্রয়োজনীয়। সংলাপটি বিজিএমই এর সভাপতি ফারুক হাসানের বক্তব্য দ্বারা সমাপ্ত হয়েছিল, যিনি বাংলাদেশের নীতি সহ মারাত্মক বিষয়গুলোর উপর জোর দিয়েছেন এবং যা নৈতিক ক্রয় অনুশীলনের পৌঁছানোর জন্য গ্রহণ করা যেতে পারে। একই সাথে বিদেশি ক্রেতাদের ভূমিকার উপর তিনার প্রতিটি বক্তব্য অনুশীলনের নোট ধন্যবাদের সাথে অনুসরণ করা জরুরি প্রয়োজন। আলোচনায় আরও উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল মামুন, উপসভাপতি, বিটিএমই, এইচ.ই. লারবি রাহ, দ্রুত আলজেরিয়া, আবরার হোসেন সায়েম সভাপতি, বায়লা রাফি মাহমুদ উপসভাপতি, বায়লা হাসিন আরমান ট্রেজারার, বায়লা লিথি মুনতাহা মহানুদ্দিন পরিচালক, বায়লা সৈয়দ ইশতিয়াক রেজা মুখপাত্র, গ্লোবাল টিভি, শাহিন আনাম ইডি, মানুষের জন্য ফাউন্ডেশন এবং রোকসানা আক্তার মহাসচিব। আলোচনাটি সর্বশেষে আলিশা প্রধান ধন্যবাদের দ্বারা এবং ফটো সেশন এবং অতিথি এবং প্যানেলিস্টদের মধ্যে সম্মাননা টোকেন বিতরণের পরে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছিল। হার্নেট ফাউন্ডেশনের সামাজিক উদ্যোগের হিসাবে এই ধরনের আলোচনাগুলি এবং ইভেন্টগুলির প্রতিনিয়ত আয়োজন করে সমাজ এবং দেশের মোটামুটি পজিটিভ পরিবর্তন করতে সংস্থার লক্ষ্য এবং দৃষ্টিতে এই ইভেন্টে আলোচিত বিষয়টির উপর উপযুক্ত ব্যবস্থাপনা এবং বাংলাদেশে আরএমজি শিল্পের দ্রুত এবং টেকসই উন্নয়ন করার মাধ্যমে $100 বিলিয়ন স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার নিরন্তর সহযোগিতা করবে। হার্নেট ফাউন্ডেশনের উদ্যোগে গার্মেন্ট শিল্পের জরুরি বিষয়গুলো খোলাখুলি এবং সরাসরি আলোচনার জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম দিচ্ছে। এই অনুষ্ঠানের মাধ্যমে সংগঠিত বাংলাদেশে আরএমজি খাতে আরও টেকসই এবং ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তোলার জন্য নতুন ধারা এবং সমাধান চর্চা করার আশা করছে, বিশেষ করে ন্যায়সঙ্গত ক্রয় অভিজ্ঞতা এবং মোট টেকসইয়ের দিকে।